হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখতে চলেছি ডাইনোসর আস্তে আস্তে কীভাবে বিলুপ্ত হয়ে যায়। তাহলে বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আজ থেকে প্রায় 6,60,00,000 বছর আগে পৃথিবী ছিল এক ভিন্ন জগৎ। এটি ছিল সরীসৃপদের একচ্ছত্র আধিপত্যের এক সবুজ স্বর্গ। প্রায় 18 কোটি বছর ধরে ডাইনোসর নামক এক অবিশ্বাস্য জীবগোষ্ঠী এই গ্রহের প্রতিটি প্রান্তে, সমভূমি থেকে জঙ্গল, পর্বত থেকে মরুভূমি, নিজেদের অপ্রতিদ্বন্দ্বী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল। তারা ছিল প্রকৃতির চূড়ান্ত সৃষ্টি, আকারের বৈচিত্র্যে, শক্তির মহিমায় এবং অভিযোজনের দক্ষতায় তুলনাহীন। তাদের কেউ ছিল পর্বতের মতো বিশাল, আবার কেউ ছিল পাখির মতো ছোট। কেউ ছিল হিংস্র শিকারী, আবার কেউ ছিল শান্ত তৃণভোজী। মনে হচ্ছিল তাদের এই শাসনকাল অনন্তকাল ধরে চলবে। কিন্তু মহাবিশ্বের বিশালতার কাছে পার্থিব যে কোনো সাম্রাজ্যই তুচ্ছ। সেদিন যখন পৃথিবীতে প্রাণের স্পন্দন ছিল সবচেয়ে মুখর, তখন মহাকাশের অনন্ত শূন্যতা থেকে ধেয়ে আসছিল এক নীরব ঘাতক। মাউন্ট এভারেস্টের চেয়েও বড়, প্রায় 10 থেকে 15 কিলোমিটার চওড়া এক গ্রহাণু সেকেন্ডে 20 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে আসছিল পৃথিবীর দিকে। পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সাথে সাথে এটি এক জ্বলন্ত অগ্নিগোলকে পরিণত হয়, যার উজ্জ্বলতা ছিল সূর্যের চেয়েও 1000 গুণ বেশি। সেই বিকেলে পৃথিবীর বুকে চড়ে বেড়ানো শেষ ডাইনোসরটি হয়তো আকাশের দিকে তাকিয়ে এক নতুন সূর্যোদয় দেখেছিল। কিন্তু সেটি সূর্যোদয় নয়, ছিল এক মহাজাগতিক মৃত্যুদণ্ড। কয়েক মুহূর্তের মধ্যেই গ্রহাণুটি বর্তমান মেক্সিকোর ইউকাটান উপদ্বীপের কাছে আছড়ে পড়ে। বিলিয়ন পারমাণবিক বোমার সমৃদ্ধ শক্তির চেয়েও শক্তিশালী এক বিস্ফোরণে কেঁপে ওঠে সমগ্র পৃথিবী। এক মুহূর্তে লক্ষ লক্ষ বছরের বিবর্তন, প্রকৃতির শ্রেষ্ঠতম সৃষ্টি এক মহাজাগতিক দুর্ঘটনার শিকার হয়ে বিলুপ্তির পথে যাত্রা শুরু করে। কিভাবে এই অবিশ্বাস্য জীবদের উদ্ভব হয়েছিল? কোন দৈব ঘটনা বা বিবর্তনীয় সূচক তাদের পৃথিবীর একচ্ছত্র অধিপতি করে তুলেছিল? আর ঠিক কি ঘটেছিল সেই ভয়াল দিনটিতে এবং তারপরে, যা তাদের এই অপরাজেয় সাম্রাজ্যকে ধুলোয় মিশিয়ে দিয়েছিল? প্রাণীর প্রথম স্পন্দন থেকে শুরু করে ডাইনোসরদের উত্থান এবং তাদের করুণ পতন পর্যন্ত সেই মহাকাব্যিক যাত্রারই অনুসন্ধান করব আদ্যপান্ত আজকের পর্বে। বিজ্ঞানীদের মতে প্রাণের যাত্রা শুরু হয়েছিল প্রায় 400 কোটি বছর আগে, মহাসাগরের গভীরে। কোটি কোটি বছর ধরে জীবন ছিল আণুবীক্ষণিক, কিন্তু প্রায় 54 কোটি বছর আগে ক্যাম্ব্রিয়ান যুগে প্রাণের এক অবিশ্বাস্য বিস্ফোরণ ঘটে, যা মহাসাগরকে বৈচিত্র্যময় প্রাণীতে ভরিয়ে দেয়। ধীরে ধীরে উদ্ভিদ এবং তারপর প্রাণীরা ডাঙায় উঠে আসে। উভচররা ছিল প্রথম মেরুদণ্ডী প্রাণী যারা ডাঙায় বসবাস শুরু করে, কিন্তু প্রজননের জন্য তাদের জলের উপরই নির্ভরশীল থাকতে হতো। এই নির্ভরতা থেকে মুক্তি দিয়েছিল বিবর্তনের এক যুগান্তকারী আবিষ্কার, অ্যামনিওটিক এগ বা অ্যামনিওটিক ডিম। এই ডিমের শক্ত খোলস ভ্রূণকে শুষ্ক পরিবেশ থেকে রক্ষা করত, যা সরীসৃপদের পৃথিবীর অভ্যন্তরীণ শুষ্ক অঞ্চলগুলোতে ছড়িয়ে পড়তে এবং সত্যিকারের স্থলচর জীবনযাপন করতে সাহায্য করে। এই সরীসৃপদের মধ্য থেকেই পার্মিয়ান যুগে প্রায় 30 থেকে 25 কোটি বছর আগে পৃথিবীর বুকে প্রভাবশালী হয়ে ওঠে সিনাপসিড বা স্তন্যপায়ী সদৃশ সরীসৃপেরা। এরা ডাইনোসরদের পূর্বসূরি ছিল না, বরং বর্তমান স্তন্যপায়ী প্রাণীদের দূর সম্পর্কের পূর্বপুরুষ। পৃথিবী তখন ছিল তাদের দখলে। কিন্তু আজ থেকে প্রায় 25 কোটি 20 লক্ষ বছর আগে প্রাণের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিপর্যয়টি ঘটে, পার্মিয়ান ট্রায়াসিক বিলুপ্তি বা মহাবিলুপ্তি। বর্তমান সাইবেরিয়া অঞ্চলে লক্ষ লক্ষ বছর ধরে চলা ভয়াবহ আগ্নেয়গিরির অগ্নুৎপাত, যা সাইবেরিয়ান ট্র্যাপস নামে পরিচিত, তা বায়ুমণ্ডলে বিলিয়ন বিলিয়ন টন গ্রিন হাউস গ্যাস ছড়িয়ে দেয়। এর ফলে পৃথিবীর তাপমাত্রা মারাত্মকভাবে বৃদ্ধি পায়, মহাসাগরগুলো অক্সিজেন শূন্য হয়ে পড়ে এবং ভয়াবহ অ্যাসিড বৃষ্টি উদ্ভিদ জগৎকে ধ্বংস করে দেয়। এই মহাবিপর্যয়ে পৃথিবীর সামুদ্রিক প্রাণের প্রায় 96% এবং স্থলভাগের মেরুদণ্ডী প্রাণের 70% প্রজাতি বিলুপ্ত হয়ে যায়। এই মহাবিলুপ্তি পৃথিবীকে প্রায় একটি প্রাণহীন গ্রহে পরিণত করেছিল। এটি প্রভাবশালী সিনাপসিড, যারা লক্ষ লক্ষ বছর ধরে পৃথিবী শাসন করেছিল, তাদের প্রায় নিশ্চিহ্ন করে দেয়। তবে
প্রকৃতির নিয়মে প্রতিটি মহাবিপর্যয়ের ধ্বংসস্তূপের মধ্যেই যেন নতুন সূচকের জন্ম হয়। এই বিলুপ্তি পৃথিবীর বাস্তুতন্ত্রকে এতটাই উলটপালট করে দিয়েছিল যে এটি বিবর্তনের জন্য একটি নতুন দৌড় শুরু করার সুযোগ করে দেয়। যে শূন্যতা তৈরি হয়েছিল সেই শূন্যস্থান পূরণ করার জন্য এক নতুন প্রতিযোগী গোষ্ঠীর আবির্ভাব ঘটে। এই গোষ্ঠীটি ছিল আর্কোসর বা শাসক সরীসৃপ। আর এই আর্কোসরদের মধ্য থেকে জন্ম নিতে চলেছিল পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী প্রাণীরা ডাইনোসর। মহাবিলুপ্তি ছিল ডাইনোসরদের উত্থানের মঞ্চ প্রস্তুতের চূড়ান্ত ঘটনা। মহাবিলুপ্তির পর পৃথিবী ছিল এক ভৌতিক জগৎ, এক শ্যাডো ওয়ার্ল্ড। যে গ্রহ একসময় প্রাণের কোলাহলে মুখর ছিল তা তখন নীরব। এই নতুন যুগ, ট্রায়াসিক যুগ, শুরু হয়েছিল এক চরম প্রতিকূলতার মধ্য দিয়ে। সুপার কন্টিনেন্ট প্যাঞ্জিয়া তখনও অখণ্ড, যার বিশাল অভ্যন্তরীণ অংশ ছিল উত্তপ্ত এবং শুষ্ক মরুভূমি। এই কঠিন পৃথিবীতে জীবনকে টিকে থাকার জন্য নতুন করে সংগ্রাম শুরু করতে হয়েছিল। এই সংগ্রামের সুযোগেই আর্কোসররা বা শাসক সরীসৃপরা প্রভাবশালী হয়ে ওঠে। আর্কোসরদের বিবর্তনীয় বৃক্ষটি দুটি প্রধান শাখায় বিভক্ত হয়ে যায়, যা তাদের গোড়ালির হাড়ের গঠন দ্বারা পৃথক করা যায়। একটি শাখা ছিল সুডোসুকিয়া বা কুমির লাইনের আর্কোসর, অন্য শাখাটি ছিল অর্নিথোডাইরা বা পাখি লাইনের আর্কোসর, যা থেকে পরবর্তীতে টেরোসর এবং ডাইনোসরদের উদ্ভব হয়। ট্রায়াসিক যুগে অর্নিথোডাইরা ছিল আন্ডারডগ। সে সময়ের বাস্তুতন্ত্রের একচ্ছত্র অধিপতি ছিল সুডোসুকিয়ানরা। পোস্টোসুকাসের মতো প্রায় 20 ফুট লম্বা ভয়ঙ্কর শিকারী, ইটোসরদের মতো বর্মপরিহিত তৃণভোজী এবং ফাইটোসরদের মতো কুমিরের মতো দেখতে জলজ শিকারীরা ছিল সেই যুগের প্রধান খেলোয়াড়। তাদের ছায়ার নিচেই প্রায় 23 কোটি বছর আগে বর্তমান আর্জেন্টিনায় প্রথম সত্যিকারের ডাইনোসরদের আবির্ভাব ঘটে। তাহলে এই অখ্যাত শুরু থেকে ডাইনোসররা কিভাবে পৃথিবীর অধিপতি হয়ে উঠল, এর উত্তর লুকিয়ে আছে তাদের শরীরে লুকিয়ে থাকা কিছু বিপ্লবী অভিযোজনের মধ্যে, যা তাদের এক বিশেষ টুলকিট প্রদান করেছিল। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তাদের নিতম্ব এবং পায়ের গঠন। ডাইনোসরদের নিতম্বের হাড়ে একটি ছিদ্র বা পারফোরেট অ্যাসিটাবুলাম ছিল, যা তাদের ফিমার বা উরুর হাড়কে সরাসরি শরীরের নিচে খাড়াভাবে অবস্থান করতে সাহায্য করত। এই খাড়াভঙ্গি বা ইরেক্ট স্ট্যান্স ছিল এক যুগান্তকারী উদ্ভাবন। এটি তাদের সুডোসুকিয়ানদের মতো প্রতিযোগীদের তুলনায় অনেক দ্রুত, দক্ষতার সাথে এবং কম শক্তি খরচ করে চলাচল করার ক্ষমতা দেয়। তারা ছিল প্রকৃতির ম্যারাথন দৌড়বিদ। দ্বিতীয়ত, তাদের শ্বাসতন্ত্র ছিল সম্ভবত অবিশ্বাস্যভাবে দক্ষ। জীবাশ্ম প্রমাণ এবং পাখিদের সাথে তাদের নিকটাত্মীয়তার উপর ভিত্তি করে বিজ্ঞানীরা মনে করেন ডাইনোসরদের ফুসফুসের সাথে সংযুক্ত বায়ুথলি বা এয়ার স্যাক্স ছিল। এই ব্যবস্থাটি ফুসফুসের মধ্য দিয়ে একমুখী বায়ু প্রবাহ নিশ্চিত করত, যা প্রতি নিঃশ্বাসে অনেক বেশি অক্সিজেন গ্রহণ করতে সাহায্য করত। ট্রায়াসিক যুগের তুলনামূলকভাবে কম অক্সিজেনযুক্ত পরিবেশে এটি ছিল টিকে থাকার জন্য এক বিশাল সুবিধা। তৃতীয়ত, তাদের মেটাবলিজম বা বিপাক ক্রিয়া, যদিও এটি নিয়ে বিতর্ক রয়েছে। তারা কি আজকের সরীসৃপদের মতো শীতল রক্ত বিশিষ্ট ছিল, নাকি পাখি বা স্তন্যপায়ীদের মতো উষ্ণ রক্ত বিশিষ্ট? অধিকাংশ বিজ্ঞানী এখন মনে করেন তারা সম্ভবত এর মাঝামাঝি কিছু, অর্থাৎ মেসোথার্মিক ছিল। তাদের হাড়ের দ্রুত বৃদ্ধির হার এবং শিকারের অনুপাত ইঙ্গিত দেয় যে তারা আজকের সরীসৃপদের চেয়ে অনেক বেশি সক্রিয় জীবনযাপন করত। এই শারীরিক সুবিধাগুলো নিয়েই প্রথম ডাইনোসররা, যেমন 1 মিটার লম্বা ইউরোপ্টর এবং কিছুটা বড় হেরেরাসোরাস, ট্রায়াসিক যুগের কঠোর পৃথিবীতে টিকে থাকার সংগ্রাম শুরু করে। তারা ছিল দ্রুত, চটপটে এবং সুযোগ সন্ধানী, যা তাদের বড় এবং ধীরগতির প্রতিযোগীদের তুলনায় একটি ভিন্ন কৌশলগত সুবিধা দিয়েছিল। কিন্তু ভাগ্য আবারও ডাইনোসরদের পক্ষে রায় দেয়। আজ থেকে প্রায় 20 কোটি 10 লক্ষ বছর আগে ট্রায়াসিক যুগের শেষে আরও একটি গণবিলুপ্তির ঘটনা ঘটে, যা ট্রায়াসিক জুরাসিক বিলুপ্তি নামে পরিচিত। এর কারণ সম্ভবত ছিল সেন্ট্রাল আটলান্টিক ম্যাগমেটিক প্রভিন্স নামক এক বিশাল আগ্নেয় অঞ্চলের অগ্ন্যুৎপাত। এই অগ্ন্যুৎপাত থেকে নির্গত বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড জলবায়ুকে চরমভাবে পরিবর্তন করে দেয় এবং মহাসাগরকে অম্লীয় করে তোলে। এই বিপর্যয় রহস্যজনকভাবে সুডোসুকিয়ানদের মতো ডাইনোসরদের প্রধান প্রতিযোগীদের নিশ্চিহ্ন করে দেয়।
কিন্তু ডাইনোসররা আশ্চর্যজনকভাবে টিকে যায়। এখন প্রশ্ন করতে পারেন কেন তারা টিকে গিয়েছিল। বিজ্ঞানীদের মতে সম্ভবত তাদের ছোট আকার, দক্ষ শ্বাসতন্ত্র এবং উচ্চ মেটাবলিজম তাদের এই পরিবর্তিত পরিবেশে দ্রুত খাপ খাইয়ে নিতে সাহায্য করেছিল। তবে কারণ যাই হোক না কেন, ফলাফল ছিল স্পষ্ট। এই দ্বিতীয় বিলুপ্তিটি ছিল ডাইনোসরদের জন্য প্রকৃতির দেয়া এক রাজকীয় উপহার। তাদের পথের সমস্ত কাঁটা সরে গিয়েছিল, পৃথিবী তাদের সামনে উন্মুক্ত হয়ে পড়েছিল। যে বাস্তুতান্ত্রিক শূন্যতা তৈরি হয়েছিল তা পূরণ করার জন্য ডাইনোসররা পরবর্তী যুগ, জুরাসিক যুগে এক অবিশ্বাস্য বৈচিত্র্যের সাথে বিকশিত হতে শুরু করে এবং পৃথিবীর অপ্রতিদ্বন্দ্বী অধিপতি হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করে। সূচনা হয় ডাইনোসরদের স্বর্ণযুগের। হ্যালো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই বাই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে।